হ্যালো নমস্কার বন্ধুরা, ঋতুপায়ন চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ হচ্ছে উল্টো রথ, তাই রথের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। আর আমি দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি। সামনেই একটা মন্দির আছে, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর মন্দির, তো সেখানেই পুজো দেখতে যাচ্ছি। শাশুমা হঠাৎ করেই বললো চলো দেখে আসি। উনি যদিও 1 ঘন্টা আগে চলে গিয়েছিল, কিন্তু আমাকে বললো তুমি রেডি হয়ে ধীরে সুস্থে আসো। তো আমি যখন যাই তখন তো ভালোই হয়েছে, আমিও পুজোটা দেখতে পাচ্ছি, বেশ মনে মনে আনন্দ হচ্ছিল। তো আমি তখন জানো তো পুজোটা দেখিনি, তো আমার খুব ভালো লাগছিল। আর আমার ছেলেও যখন ছেলেও ভীষণ এক্সাইটেড ছিল, মা খুশি হচ্ছে, প্রসাদ খাবো। তো ততক্ষণ পুজোও শেষ হয়ে গেল। তারপরে এদিকে দেখো সবাইকে প্রসাদ বিতরণ করছিল। তো আমি ভেবেছিলাম যে প্রসাদ খেয়ে বাড়ি চলে আসবো, ছেলের যেহেতু বিকেলে পড়া আছে। কিন্তু আমি ঠাকুর পুজো দেখলাম, প্রসাদ খাবো, তারপরে রথের দড়ি না টেনে চলে আসবো, তাই আর আমি আসিনি। আর সামনেই দেখো একটা গঙ্গার ঘাট ছিল, তো শাশুমাকে বললাম চলো ওই পাশটা একটু ঘুরে আসি, গঙ্গার ঘাটটা দেখে আসি। দেখা টেকা হয়ে গেছে, তারপরেই পাশে একটা কাকুর বাড়ি ছিল, ওখানে গেলাম। তো ওখানে গিয়ে দেখো আমার ন্যানা একটা বন্ধু পেয়ে গেছে, তো ও তো ভীষণ খুশি, তার সাথে খেলাই করছিল। ততক্ষণে 5:30 অলরেডি বেজে গেছে। আর এদিকে দেখো রথের দড়ি টানাও শুরু হয়ে গেছে। আর আমার ছেলে দেখো একদম ভীষণ খুশি মোডে আর কি দড়ি টানছে। 5:30-6টা অলরেডি বেজে গেছে, ছেলে তো 6:30টায় পড়া আছে। তো আমি আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, রথ থেকে নেমে তার সাথে সাথে আমরাও বেরিয়ে পড়লাম। তারপরে আর কি ছেলেকে টিউশনে পড়তে দিয়ে তারপরে আর কি করব, যখন যাচ্ছিলাম না টিউশনে পড়তে দিতে, তখন দেখছিলাম এখানে জিলিপি, পাঁপড় ভাজা সব ভাত ছিল, কিন্তু ইচ্ছে হলো না খাওয়ার। আর কি পেটটা প্রচণ্ড ভর্তি ছিল প্রসাদ খেয়ে। আর তারপরে ছেলেকে পড়তে দিয়ে আমি সোজা বাড়ি চলে এসেছি। দেখতে পাচ্ছ ভীষণ টায়ার্ড, আর অলরেডি সন্ধ্যে